এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল না, সামনে আসেনি, তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন, মানে আমাদের মমতা ব্যানার্জি। বড় দাবি তিলোত্তমার মায়ের। আমার মেয়ের সঙ্গে যে চারজন ডিনার করেছিল তাদের গ্রেফতার করলেই সব ধরা পড়বে। ফের খুলল আরজিকর ফাইল। সাসপেন্ড কলকাতা পুলিশের 3 হেভি ওয়েট আইপিএস। সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি ডিউ টু মিস হ্যান্ডলিং এন্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি এন্ড organized press conference without the permission from the appropriate authority. Mr. Vinit Goel, শ্রীমতী ইন্দিরা মুখার্জি, শ্রী অভিষেক গুপ্তা। এরই মধ্যে ফের একবার বড় কথা শোনা গেল তিলোত্তমার মায়ের গলাতেও। এই মানে নির্দেশটা আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দিতে পারতেন, কারণ তার আন্ডারেই আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরে চাকরি করত, কিন্তু তিনি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে ফাইলটা খোলার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই। তিনি বলেছিলেন যে ফাইল খোলা হবে এবং সেটাই হয়েছে। এটা আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। তাদের উপস্থিতিতেই ভেতরে যারা ছিল, ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন, অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা ছিল, এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন প্রেস মিট করেই। এখনও আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সব কিছুই তখন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে, উনিই করেছেন। অবশ্যই ছিল, আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরও বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবেন না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল না, সামনে আসেনি, তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন, মানে আমাদের মমতা ব্যানার্জি। এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। আমরা 2 ঘন্টা টালা থানায় বসেছিলাম। পুলিশ মানে আমাদের মানে কোনো মন্ত্রী মারা গেলেও এত পুলিশ থাকে না, এত পুলিশ ছিল। রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।